নমস্কার বন্ধুরা, কুক উইথ শ্রেয়সী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বানাবো সাদা পোলাও ও কষা মাংস। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কষা মাংস বানানোর জন্য একটি প্লেটে মাংসর পিসগুলো আমি নিয়ে নেব। মাংসের মধ্যে আমি এখানে স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেব। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপরে এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এরপরে ওই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করতে 1 থেকে 2 ঘন্টা মতন আমি রেখে দেব, যাতে ওই মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আমি হাতের সাহায্যে মাংসের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। তো দেখুন, আমার এখানে মশলার সাথে মাংসটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে আমি 1 থেকে 2 ঘন্টা এই মাংসটা রেখে দেব। মাংসটা 1 থেকে 2 ঘন্টা আমার রাখা হয়ে গেছে। এরপরে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল আমি অ্যাড করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এই তেলটাকে কড়াইয়ের চারিপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এরপরে আমি অল্প কিছু আলু এখানে আমি দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। তো এই আলুর মধ্যে একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব, যাতে আলুগুলো একটু হলুদ হলুদ কালারের দেখতে হয়। তো দেখুন, আমার এখানে হলুদ করে নিয়ে আলুটাকে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই আলুগুলোকে বাটির মধ্যে তুলে নেব। আর মাংসটাকে কষানোর জন্য এখানে তেজপাতা আর গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি। এবারে আমি যে তেলটাতে আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যেই তেজপাতা গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমার আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রাখা ছিল, তো আমি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই আদা রসুনের মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। তারপরে কিছু অল্প পরিমাণে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে খুন্তির সাহায্যে ওই গোটা গরম মশলাগুলো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেঁয়াজ যে মিক্সটা আমি করেছিলাম সেটা ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে আমি এখানে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি, যাতে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে অল্প একটু জল দিয়ে আমি এখানে এটাকে একটু বাড়িয়ে নিয়েছি। একটু সময় পর এটা ফোটানো হয়ে গেলে তারপরে আমি এখানে অল্প পরিমাণে বিরিয়ানির মশলা অ্যাড করে নিয়েছি। বিরিয়ানির মশলা দেওয়ার পরে খুন্তির সাহায্যে ওই আদা রসুন পেঁয়াজের যে মিক্সটা ছিল ওটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে এখানে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটার সাথে ওই আদা রসুনের মিক্সটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে আমি এখানে
ওই ম্যারিনেশন করে রাখা যে মাংসগুলো ছিল ওইগুলো আমি এখানে এক এক করে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে ওই আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা যে পেস্টটা ছিল ওটা আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। কিছু সময় পর ওই মাংসটাকে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে নেব। যেহেতু কষা মাংস আমি করব এখানে, সেই কারণে অনেকটা ঝোল হবে না, আবার খুবভাবে টানটানো হবে না। তো সেই কারণে আমি এখানে অল্প করে ঝোল একটু দিয়ে মাংসটাকে সেদ্ধ করে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন আলুটাও ভালোভাবে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কষা মাংস তাই ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব। এবার পালা সাদা পোলাও রান্না করার জন্য। তো সাদা পোলাও বানাতে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে প্রথমে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। তারপরে আমি আবার এখানে আর 1 কাপ গোবিন্দভোগ চাল নিলাম, অর্থাৎ 2 কাপ আমি এখানে চাল অ্যাড করে নিলাম। এরপরে এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। তবে হ্যাঁ, এই চালটা ধোয়ার সময় 2 থেকে 3 বার বা 5 থেকে 6 বার ধুলে হবে না, খুব ভালো করে এই চালটাকে ধুতে হবে 10 থেকে 12 বার। কারণ এই ছোট ছোট চালের মধ্যে অনেক সময় অনেক রকমের বালি বা অনেক নোংরা ছোট ছোট জিনিস থেকে থাকে। তো সেই কারণে আমি জলের মাধ্যমে এখানে 10 থেকে 12 বার চালটাকে ধুয়ে নেব। দেখুন আমি চালটাকে 10 থেকে 12 বার ধুয়ে নিয়েছি। এরপর দেখুন এর মধ্যে জল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চালটা কতটা আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সাদা হয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে আমি অনেকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এই পোলাওটা ভাজার জন্য এখানে কিছু গোটা গরম মশলা তেজপাতা নিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করে নিয়েছি। সাদা তেল অ্যাড করে নেওয়ার পরে আমি এইখানে চাল পরিমাণ ঘি আমি অ্যাড করে নেব। তবে ঘিয়ের পরিমাণটা আমি একটু এখানে বেশিই দিয়েছি। যেহেতু সাদা পোলাও তাই ঘিয়ের গন্ধটা না আসলে পোলাও তো মনেই হবে না। তো সেই কারণে আমি এখানে একটু বেশি করে ঘিটাকে নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারিপাশে আমি নাড়িয়ে নিয়ে নিয়েছি। এরপরে এই ঘিয়ের মধ্যে আমি তেজপাতা ওই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেব। গোটা গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে আমি এখানে চালটাকে দিয়ে দেব। এখনও দেখে বোঝা যাচ্ছে যে চালটা কতটা পরিষ্কার হয়েছে। তো আপনারা যখন বাড়িতে এই রেসিপিটি করবেন অবশ্যই করে এই চালটাকে 10 থেকে 12 বার, কম বললেই হয় 10 থেকে 15 বার চালটাকে ধুয়ে নেবেন, যাতে চালের মধ্যে কোনো নোংরা না থাকে। তো এই পোলাও বানানোর জন্য চালটাকে আগে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো একটুখানি ভাজার পরে আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি। এই চালটাকে যদি আপনারা ভালো করে না ভাজেন তাহলে খেতেও ভালো হবে না, তাই চালটাকে আগে ভালো করে অনেক সময় ধরে ভেজে নিতে হবে। এরপরে এই চালের মধ্যে আমি কয় কাপ জল দেব সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে প্রথমে 1 কাপ জল দিলাম। যেহেতু আমি এখানে 2 কাপ চাল দিয়েছিলাম তাই আমি এখানে 4 কাপ দিয়ে দেব, অর্থাৎ 2 কাপ চাল নিলে ডবল জল নিতে হয়। তো এরপরে আমি এখানে নুন অ্যাড করে নেব। নুন আমি এখানে 2.5 চামচ দিয়ে দেব। তো দেখুন আমার এখানে জলটা মোটামুটি ফুটে এসছে। তো ফুটে যাওয়ার পরে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে চালের মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি পুরোটা জল দেব না, কিছুটা পরিমাণ জল আমি বাটিতে রেখে দেব। তারপরে খুন্তির সাহায্যে আমি ভালো করে চালটাকে মিক্সড করে নেব জলের সাথে।
তো 5 থেকে 10 মিনিট প্রথমে আগে জল দেওয়ার পরে চালের মধ্যে কিছুটা পরিমাণে আগে ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি যে 2.5 চামচ এখানে নুনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন আমার পোলাওটা প্রায় হয়ে এসছে, জলটা অনেকটাই টেনে গেছে। তো এইবারে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দেব, কারণ জল যেহেতু টেনে এসছে এইবারে এটা ঝুরঝুরে হওয়ার জন্য জলটাকে টেনে নিয়েছি। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন আমার এখানে পোলাওটা রেডি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাব। তো দেখুন কষা মাংস আর সাদা পোলাও, আহা কী যে সুন্দর অপূর্ব লাগছে দেখতে, খেতেও ততটাই সুন্দর হবে। তো আমার রেসিপিটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে নিয়ে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।